আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাগর খান বলতেছি মক্কায় অবস্থিত আরাফাত ময়দান থেকে। আমি কাজের উদ্দেশ্যে এই আরাফার ময়দানে এসেছি। এটা হলো সেই আরাফার ময়দান। এখানে ৯ জিলহজ হাজিগণ উপস্থিত হয়ে থাকেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এই ধ্বনিতে মুখরিত করে থাকেন এই আরাফার ময়দান। হজের ৩টি ফরজের মধ্যে একটি হলো আরাফার ময়দানে হাজিরি দেওয়া। আরাফাতের অন্যতম একটি স্থান হলো জাবালে রহমা। আরাফা মানি হলো পরিচয় বা মিলনের স্থান। হজরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসেন, হজরত আদম আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় এবং মা হাওয়া আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন জেদ্দায়। তারা ৩৫০ বছর গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন এবং দোয়া চেয়েছেন, আর সমগ্র পৃথিবী ঘুরে একে অপরকে খুঁজে বেরিয়েছেন। ৩৫০ বছর পর যখন হজরত আদম আলাইহিসসালাম এই জাবালে রহমা পাহাড়ের দিকে আসেন, তিনি দূর থেকে দেখতে পায় একজন মানুষ আসতেছে। কাছাকাছি এসে সে দেখেন সে আর কেউ না, তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, যাকে তিনি বেহেশতে হারিয়েছেন। এখানে এসে তাদের দুজনের মিলন হয় এবং তারা আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য এই স্থানে বসে দোয়া করেন। তাই এই স্থানের নাম হয় আরাফার ময়দান বা জাবালে রহমা। এই স্থানটি হলো গুনাহ মাফের স্থান, তাই সকলেই এখানে এসে আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য ফরিয়াদ করেন। তাই হাজিরা এখানে আসেন। এই স্থানটি হলো দোয়া কবুলের অন্যতম একটি স্থান। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা কাজের জন্য এই স্থানটিতে আসতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে একবার হলেও এই স্থানটিতে আসার তৌফিক দান করেন। এই স্থানটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণটি তিনটি স্থানে দিয়েছিলেন। ১ নম্বর আরাফার ময়দানে মসজিদে নিমরা, দ্বিতীয় স্থানটি হলো মিনার মাঠে মসজিদে গায়েব। এই তিনটি স্থানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমরা এখন জাবালে রহমা পাহাড়ের উপর থেকে নিচে আসতেছি। এই পাহাড়টি এতটাই উপরে, প্রায় ৩৫০ ফিট উপরে। এই পাহাড়ের উপরে দাঁড়াইলে দেখা যায় মক্কার ক্লক টাওয়ার। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আমরা এই 3টে জায়গায় আসতে পেরেছি।